ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিশ্বজুড়ে একটি আলোচনা, খামেনির পর কে হচ্ছেন সর্বোচ্চ নেতা, মুসলিম উম্মার শেষ বংশধর নাকি অন্য কেউ। তেহরানের নিজ কার্যালয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ১ মার্চ ভোরে নিহত হন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA এই তথ্য নিশ্চিত করেছে। ১৯৮৯ সাল থেকে প্রায় ৪ দশক ধরে ইরানের ধর্মীয়, সামরিক ও রাজনৈতিক ক্ষমতার শীর্ষে ছিলেন খামেনি। মৃত্যুর আগেই তিনি উত্তরসূরি নির্ধারণের রূপরেখা তৈরি করে গিয়েছিলেন। জরুরি সিদ্ধান্তগুলো যেন দ্রুত নেওয়া যায় এজন্য জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে তিনি বিশেষ দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তবে সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের হাতে। খামেনি সম্ভাব্য ৩ জনের নাম চূড়ান্ত করেছিলেন: বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই, দপ্তর প্রধান আলী আসগর হেজাজি এবং সংস্কারপন্থী ধর্মীয় নেতা হাসান খোমেনি। যদিও তার ছেলে মোস্তফা খামেনির নামও আলোচনায় ছিল, তবে খামেনি নেতৃত্বকে বংশানুক্রমিক করার বিরোধী ছিলেন। বর্তমানে ইরানের নেতৃত্বের সংকট তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠনের সম্ভাবনা রয়েছে, যেখানে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য থাকবেন। বিশ্লেষকদের মতে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং প্রভাবশালী সামরিক বাহিনী IRGCর ভূমিকা এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে। তবে বিশ্বজুড়ে এখন প্রশ্ন হলো, কে হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? বিশেষজ্ঞ পরিষদের বৈঠকই হয়তো বলে দিবে সেই উত্তর।